পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহসভাপতি SM নাজের হোসেন। জনাব নাজের হোসেন, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে যে কোশ্চেনটা করব, যে মুড়ি কাটা পেঁয়াজ আসতে শুরু করেছে বাজারে, তারপরেও পেঁয়াজের দাম বাড়ছে কেন? আসলে আমরা বারবার বলে আসছি, সেটা হচ্ছে মানে এই সময়টাতে নভেম্বরের শেষ দিকে এবং ডিসেম্বরের প্রথম দিকে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে চলে আসে, কিন্তু তারপরেও দামগুলা কিন্তু আসলে কমে নাই, বাজারে স্থিতিশীল পরিবেশ তৈরি হয় নাই। এটার পেছনের যে কারণ সেটা হচ্ছে যে ভারতে এখন পেঁয়াজের দাম অনেক কম এবং ভারত সরকার কিন্তু আমদানি যে শুল্ক বা রপ্তানি শুল্ক যেটা আছে এটাও কিন্তু কমিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমাদের যারা পেঁয়াজ আমদানিকারক আছেন তারা চিন্তা করছে যদি এখন আমদানি করা যায় তাহলে কিন্তু তাদের লাভের পরিমাণটা অনেক বেশি হবে। তো আমাদের এই যে আমদানিকারক যারা ব্যবসায়ী আছেন তারা তো লাভের জন্য মানে হুমড়ি খেয়ে পড়েন এবং সেটার কারণে অতি মুনাফা লাভের জন্য তারা এই ধরনের সংকট তৈরি করেছেন। এবং আমাদের যে দেশীয় যে স্টকগুলি আছে, দেশীয় স্টক থাকার পরে অথবা ধরেন মুড়ি কাটা পেঁয়াজ থাকার পরেও সরবরাহ তারা নিয়ন্ত্রণ করে একটা কৃত্রিম সংকট তৈরি করেছে, যেটার কারণে পেঁয়াজের দাম হঠাৎ করে হু হু করে বেড়ে গেছে। এবং এই মুড়ি কাটা পেঁয়াজ যেটা বাজারে আসছে এটারও কিন্তু সরবরাহ লাইনটাই যে সব জায়গায় সর্বত্র পৌঁছে গেছে সেটা বলা যাবে না। এটাকেও তারা চেষ্টা করছে যে নিয়ন্ত্রণ করার জন্য, সাপ্লাইটা নিয়ন্ত্রণ করার জন্য, যেটার কারণে এটা কিন্তু সর্বত্র কিন্তু সরবরাহ হয় নাই। তো এই সরবরাহ যা সব জায়গায় মানে না ঘটার কারণে, না যাওয়ার কারণে কিন্তু মানে সব জায়গাতে কিন্তু দামটা বেড়ে গেছে। তো ওই কারণে আমরা বলছি যে আসলে এই মানে আমাদের যে ব্যবসায়ীরা আছেন, আমদানিকারক যারা আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই ধরনের সরবরাহ লাইনটাকে নিয়ন্ত্রণ করে কৃত্রিম দাম বাড়িয়ে মানুষের পকেট কাটার যে চিন্তাটা করছে, সেখান থেকে কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের পক্ষ থেকে মানে আইপিটা দেওয়া হচ্ছে, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। অনুমতি দেওয়ার পরেই এটা আসলে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আমাদের ধারণা। যে নাজের হোসেন, একটি বিষয় জানতে চাই, যে সরবরাহের অজুহাতে যখন তখন যেভাবে খুশি দাম বাড়িয়ে দেয়, এটা আমরা বরাবরই দেখে আসছি। সেক্ষেত্রে আসলে যে সিন্ডিকেটটা আছে সেটা নিয়ন্ত্রণে সরকার বারবার ব্যর্থ হচ্ছে কেন, বা এটা নিয়ন্ত্রণের আসলে একটা উপায় কি হতে পারে স্থায়ীভাবে? না, এটা হচ্ছে আমরা যেটা বলছি সেটা হলো যে সরকার আসলে এই যে ধরেন আপনি যেটা বলছেন বারবার মানে এরকম ঘটনাগুলি ঘটাচ্ছে, যখনই একটা সংকট মানে সংকট না হলেও কিছু কিছু পণ্যকে নিয়ে তারা সংকট তৈরি করে। তো এই সংকটের পিছনে কিন্তু যারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মানে দৃষ্টান্ত কিন্তু সেরকম নাই। ধরুন পেঁয়াজ বলেন, অন্যান্য সয়াবিন তেল বলেন, চিনি বলেন, অন্যান্য যে আইটেমগুলি আছে প্রতিটা পণ্যের বেলায় এই ধরনের ঘটনাগুলি ঘটে, কিন্তু আইডেন্টিফাই হয়ে যাওয়ার পরে যারা অনিয়মের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এটার কারণে আমরা বারবার বলছি যে সরকার এরকম সিন্ডিকেটের সাথে যারা জড়িত, অনিয়মের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় কিনা সেটা একটা মানে সন্দেহ আমরা পোষণ করি। কারণ হচ্ছে যে এই জি, নাজির কাউকে হোসেন, দেখি নাই আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ক্যাবের সিনিয়র সহসভাপতি SM নাজির হোসেন আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন।